আর বয়ান আর করুন তো, আমাকে বয়ান শেষ হয়েছে কেমন? আচ্ছা, বয়ানের শেষে আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। কইছে বয়ানের শেষে একটা ইসলামী গজল গাইলে ভালো হয়। আমি তো একটা না দুইটা গান, কিন্তু সমস্যা হলো আমি আজকে গত রাত ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, ঘুমের অভাবে শরীরটা খুব দুর্বল, গলায় স্কেল নাই, কথা বলতে কষ্ট হচ্ছে। না ঘুমাইলে যেটা হয় কথাও এলোমেলো হয়। সংসদে দাঁড়াইছে এমপি সাহেব, দাঁড়াইয়া বলতেছে মাননীয় ব্রিজ, আমার এলাকায় একটা স্পিকার চাই। আসলে কইল হইলে মাননীয় স্পিকার, এলাকায় ব্রিজ চাই, কইলেছে মাননীয় ব্রিজ। বেড়ারে 3 মাস সংসদে ঢুকতে দিছে না। আমি বুঝছি যে আর এমপি সাহেবের মতো রাত্রে ঘুমাইছে না, না ঘুমানোর কারণে ব্রিজ স্পিকার বানাই লিছে, স্পিকারে ব্রিজ বানাই লিছে। আল্লাহ। আমার ছোট ছেলেটা অসুস্থ, মানে ছোট বলতে একটার বয়স হয়েছে 24 দিন, এইটা না এর আগে একটা আছে, এটারই শুরু কই এখনো 3 বছর 2.5 বছর হলো মোহাম্মদ। কয়েকদিন আগেও খুব অসুস্থ ছিল, পেটে সমস্যা, হাসপাতালে ভর্তি করছি, নিজে হাসপাতালে থাকছি। এরপরে মাহফিলে চাপে পুরোপুরি থাকারও সুযোগ নাই, শালা ছিল, সম্বন্ধী ছিল, সুস্থ হয়ে বাড়িতে গেছে 1 সপ্তাহ মোটামুটি ভালো। আজকে আবার হঠাৎ করে রাত 3টার সময় গিয়ে দেখলাম, বাড়িতে গেলাম 5টার দিকে হঠাৎ করে ঘুমের মধ্যেই বমি করছে। এরপরে পাতলা পায়খানা শুরু হলো, আবার ডায়রিয়া, চোখগুলো ভিতরে চলে গেল, এটাই বের, মানে একদিনেই একেবারে হালকা হয়ে গেছে লাগে। কালকে স্বাস্থ্যটা সুন্দর, আজকে একবার শুকাই গেছে একদিনেই। তো ওর জন্য গতকাল আমি আবার পরশুদিন এইরা এবং ছোটরা সহ আকিকা মিলিয়ে গরু জবাই করে মানুষের খাওয়াইলাম, যে আল্লাহ যেন বিপদ আপদ থেকে দূর করেন, সুখ রোগ থেকে আল্লাহ যেন হেফাজত করেন, সবাই দোয়া করবেন। নবীর নামে নাম রাখছি মোহাম্মদ নাম, আল্লাহ যেন নবী বলা আখলাক দান করেন, সকলে বলে আমিন। এই বাচ্চাটা আমার লাগেও পাগল, এটা লাগে আমারও মায়া লাগে, মোহাম্মদ খুব পাগল আমার লাগে, আমার সাথে মাহফিল আইতো খালি, আমি যাইমো আমি যাইমো। তা 2.5 বছর সাথে নিয়ে ঘুরমো কত। তো রাত্রে আমি ঢুকছি ফজরের সময় বাড়িতে, মাহফিল শেষ করে ময়মনসিংহে, অনেক দূর গফরগাঁও। ফজরের সময় ঢুকছি, ঘুমামো এই হালা থেকে আর ঘুমানো যায়? তো এইটারে একটু করতে করতে সকাল 10টায় আবার পরিষদে মিটিং, এক মেম্বার সাহেবের মিটিং নিয়ে গেছি নবীনগর থেকে আইসা গোসল করে খাওয়া দাওয়া করে দ্রুত আবার মাহফিলে রওনা করেছি। সব মিলে সম্ভবত ঘুমাইছি 1.5 থেকে 2 ঘন্টা ঘুমাইছি মাত্র। আর আসার পথে গাড়িতে 10 মিনিট ঘুমাইছি, যে ঘুমের ভেতর হঠাৎ করে দেখতেছি গাড়ি গেছে গা ট্রাকের ভিতরে, এরকম আর কি। আমি গাড়িতে ঘুমাই দেরি না, গাড়ি যখন হঠাৎ করে টান দেয় মনে হয় যে গেছে গা কোথাও। আর কি ধীরে সুস্থে টান লাইনে ঘুমানো যায়। আর আপনাদের মাহফিলে এশার নামাজের পর পর বয়ান 7:15 কথা, এই দ্রুত আসার জন্য খুব টানতে হয়েছে, তারপরও দেরি হয়েছে। আইসা আবার খিদা ছিল, খাওয়া দাওয়া করছি। যাই হোক, স্কেল নাই, শরীর দুর্বল, ঠান্ডা লাগছে, তারপরেও আমি আস্তে আস্তে একটু কথা লম্বা করবো। আমার নিয়ত হচ্ছে বয়ান লম্বা হইব, আমি মরে গেলে গো। দেখছেন নি কন ইনশাআল্লাহ। মানুষে মাফ করতে চায় না। আগামী 25 তারিখে আপনাদের এক এলাকায় একটা মাহফিল আছে আমার, কোথায় যেন, এই বাহুবলে। তা আমি 25 তারিখে আসতে পারবো না, এই হলো সমস্যা। একটা গল্প বলি আপনাদেরকে, শুনেন আমরা কি বিপদে আছি। বক্তারা বর্তমানে সবচেয়ে বড় বিপদে আছে, বক্তাদের মতো বিপদে কেউ নাই। 24 তারিখ প্রোগ্রাম হলো একটা চুনারোঘাট, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ চুনারোঘাটে মাহফিল। চুনারোঘাটে বয়ান হলো 9:30। এখন আমি খুব জরুরি কাজের কারণে আসতে পারবো।